আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ নিশ্চিত করছে বর্তমান সরকার। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী এমপি মন্ত্রী স্বজনদের তালিকা করা হচ্ছে, জানালেন ওবায়দুল কাদের। এবং বারবার সময় বাড়িয়েও এবারও দেশে পূরণ হয়নি হজের কোটা। গত বছরের তুলনায় কমেছে খরচ, বলছে ধর্মমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। খেলাধুলার পাশাপাশি শিশুদের পড়ালেখায় মনোযোগী হওয়ার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, ছেলেদের পাশাপাশি মেয়েরাও দেশের জন্য গৌরব বয়ে আনছে। পরাগ আরমানের রিপোর্ট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজনের পর থেকে জাতীয় দলের পাইপলাইনে খেলোয়াড় সরবরাহ বেড়েছে। এই ক্ষুদে ফুটবলাররাই একসময় জাতীয় দলের হাল ধরেন। ইতিমধ্যে এই টুর্নামেন্টের 5 জন খেলোয়াড় জাতীয় নারী দলে স্থান পেয়েছেন। বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনালে লালমনিরহাটের টেপুরগাড়ি বিকে প্রাইমারি স্কুল 3-1 ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রাইমারি স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলা উপভোগ করেন এবং খেলাধুলার পাশাপাশি শিশুদেরকে লেখাপড়ায় মনোযোগী হতে আহ্বান জানান। আমাদের দেশীয় খেলাগুলি আছে, অন্যান্য খেলা আছে, যে ধরনের খেলাই হোক আমাদের ক্ষুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায়, সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি। আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলবে। বাংলাদেশের খেলাধুলায় নিজের পরিবারের সদস্যদের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময়ও ফুটবল খেলা যোদ্ধাদের উদ্বুদ্ধ করেছে। আমার দাদা, আমার বাবা, আমার ভাইয়েরা প্রত্যেকেই ফুটবল খেলার সব সময় অংশগ্রহণ করেছেন এবং খেলায় পারদর্শী। আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, তারই অনুপ্রেরণায় গড়ে উঠেছিল সবচেয়ে আধুনিক ক্লাব আবাহনী ক্লাব। দেশীয় খেলাকেও সমান গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েরাও দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ থেকে গৌরব বয়ে আনছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যে আমাদের ছেলেমেয়েরা চমৎকার পারদর্শিতা দেখাচ্ছে। সবচেয়ে বড় কথা, সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অর্জন করেছে। এটা আমাদের মেয়েরাই এই অর্জনটা আমাদের এনে দিয়েছে। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ড কাপ প্রতিযোগিতায় জামালপুরের চর গোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। তীব্র তাপ প্রবাহের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান 27 এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 42.6 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 40 ডিগ্রি। অসহনীয় গরমে শহরের পাশাপাশি এখন গ্রামীণ জনজীবনও অতিষ্ঠ। রাস্তাঘাটে কমে গেছে মানুষের চলাচল, অল্পতেই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছেন কর্মজীবী মানুষ। চলতি মাস জুড়ে পরিস্থিতি থাকতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শফিউল আলম সুজনের রিপোর্ট। মাথার উপর খাড়া রোদ, নিচে আগুন গরম পিচ ঢালা পথ। তীব্র গরমের এমন শহর অনেকটাই অচেনা নগরবাসীর। গ্রীষ্মের শুরুতেই এমন গরম সচরাচর হয় না দেশে। অসহনীয় এ তাপমাত্রায় দুর্বিষহ জনজীবন। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে তাপদাহ, থাকছে রাত পর্যন্ত। ঘর থেকে বের হওয়াটাই কঠিন। যারা জীবিকার প্রয়োজনে পথে ঘাটে বের হচ্ছেন তাদের অবস্থা ত্রাহি ত্রাহি। খুব গরম, অতিরিক্ত গরম, বাচ্চার অবস্থা খুব খারাপ হয়ে গেছে গরমে। যতই কষ্ট হোক, যতই গরম হোক, যতই বৃষ্টি হোক, আমরা থাকতে হবে রাস্তায়। আমাদের তো এসি ব্যবহার করার মতো অতটা সামর্থ্য আমাদের নাই, কিন্তু ফ্যানের বাতাসে কোনো কাজ হয় না।
জীবিকার তাগিদে ভোলা থেকে রাজধানীতে এসেছেন রহমত আলী। তীব্র গরমে বেশি সময় রিক্সা চালাতে পারছেন না, অল্পতেই হাঁপিয়ে উঠছেন। তার মতো কর্মজীবী আরও অনেকে স্বস্তি খুঁজছেন রাস্তার পাশের ঠান্ডা শরবতে। এরকম গরম যদি থাকে তাহলে আঙ্গমতো সাধারণ যে মানুষ তারা তো মনে করেন যে আসলে কাম করা খুবই কষ্ট করে। গাড়ি চালাই দেয় না, দম বাইরে যায় ডাইরেক্ট, এই অবস্থা বেতাল কঠিন অবস্থা। চলমান তীব্র তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই রোজার ঈদের ছুটি শেষে রোববার খুলছে না এসব। গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের এই ছুটি বহাল থাকবে 27 এপ্রিল পর্যন্ত। পার্শ্ববর্তী রাজ্যগুলো যদি বৃষ্টি না হয়, ওদিকে তাপমাত্রা সবসময় বেশি থাকে, এটার প্রভাবে আমাদের দেশে তাপপ্রবাহটা হয়। কিন্তু আমাদের দেশেও বৃষ্টি নেই, লোকালে বৃষ্টি হলেও সেটা তাপপ্রবাহে তেমন একটা তারতম্য হয় না, তাহলে কিছুক্ষণ পরে আবার টেম্পারেচার বেড়ে যায়। আগামী কয়েকদিন মোটামুটি দেখতে পাচ্ছি যে তেমন একটা পরিবর্তনের সম্ভাবনা নাই, বরং অথবা আগামী 2 দিন বা 3 দিন তাপমাত্রা সারা দেশে কিছু না কিছু বাড়তে পারে। চলমান এই তাপদাহে হিট স্ট্রোক সহ এড়াতে শিশু ও বয়স্কদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া মন্ত্রী, এমপি আত্মীয় স্বজনদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সিদ্ধান্ত তৃণমূল নেতা ও ভোটাররা খুশি। আরো জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আগামী মাসের 8 তারিখ শুরু হতে যাচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। একে সামনে রেখে সংসদ সদস্য ও মন্ত্রীদের নিজের এলাকায় শুরু হয়েছে প্রভাব বিস্তার। যদিও এসব কর্মকাণ্ড নিয়ে ক্ষুব্ধ ক্ষমতাসীন দলের হাইকমান্ড। নির্দেশনার মধ্যে কোনো ব্যর্থকতা, এটাকে দুইভাবে ব্যাখ্যা করার কোনো বিষয় নেই। এমন অবস্থায় দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, দলীয় প্রধানের নির্দেশনা অমান্যকারীদের চিহ্নিতের কাজ চলছে। যারা এই প্রক্রিয়ার মধ্যে অলরেডি আছে তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অ্যাকর্ডিংলি তালিকা প্রস্তুত হচ্ছে। উপজেলা নির্বাচন নিয়ে দলীয় সিদ্ধান্তে তৃণমূল সন্তুষ্ট বলেও জানান ওবায়দুল কাদের। স্থানীয় সরকারের এই নির্বাচন চলাকালে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কোনো দলীয় সম্মেলন হবে না বলেও জানান তিনি। যে একটা দল, আমি এমপি, আমি মন্ত্রী, আবার আমার ভাই, আবার আমার আরেক ভাই, ছেলে, শ্যালক, এরা পদ নিয়ে যাবে সব। তো তাহলে তৃণমূলের কর্মীরা কি, তাদের কি পদে যাওয়ার কোনো অধিকার নেই? সেই সুযোগটা করে দেওয়ার জন্যই এ ব্যবস্থা নেওয়া। এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে দলটি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে এখন বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে। এটা তাদের পুরনো স্বভাব, পুরনো কৌশল। এখান থেকে তারা সরে দাঁড়াবে আমরা এমনটা মনে করি না। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপি দেশে এমনকি বিদেশেও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশ গভীর রাজনৈতিক অর্থনৈতিক সংকটে দাবি করে জাতীয় ঐক্যজোট সৃষ্টি করে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণ সভায় তিনি কথা বলেন। সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েম করে জোর করে ক্ষমতা দখল করে আছে বলে অভিযোগ করেন তিনি। স্মরণ সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, পার্শ্ববর্তী দেশের সমর্থন নিয়ে জনগণকে ভোট বঞ্চিত করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আমরা এখন অত্যন্ত দুঃসময়, কঠিন সময় অতিক্রম করছি। রাজনৈতিক অর্থনৈতিক সংকট ভয়াবহভাবে আমাদেরকে আক্রমণ করেছে। এখন প্রয়োজন সমগ্র জাতির ঐক্যবদ্ধ হওয়া। যারা দেশকে ভালোবাসেন, সব রাজনৈতিক দল যারা দেশে গণতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করতে চান, তাদের এখন সবাইকে এক হয়ে সোচ্চার কণ্ঠে শুধু রাজপথে বেরিয়ে নয়, সমগ্র রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকিয়ে দিতে হবে।
বারবার সময় বাড়িয়েও এবার দেশে পূরণ হয়নি হজের কোটা। 1,27,198 জনের বিপরীতে হজযাত্রী পাওয়া গেছে 85,257 জন। তবে ধর্মপ্রাণ মুসল্লিরা এর জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ডলারের দাম বৃদ্ধিকে দায়ী করলেও ধর্মমন্ত্রী ফরিদুল হকের দাবি, গত বছরের তুলনায় এবছর কমেছে হজের খরচ। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজ্জির। হজের সময় করণীয় ও সার্বিক ব্যবস্থা নিয়ে হজ যাত্রীদের হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে আগে ভাগেই। শেখানো হচ্ছে নিয়ম কানুন, যার আয়োজন করেছে ধর্ম মন্ত্রণালয়। সারা দেশে চলা প্রথম ধাপের 4 দিন ব্যাপী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন 30,000 হজ যাত্রী। হজের জন্য প্রস্তুতি 5 দিনের জন্য, 5 দিন হজ, বাকিটা কিন্তু হজ না। বাকিরা এবাদত আপনি মক্কায় যেতে এবাদত থেকে 2 মাস করেন, কে মারা গেছে, কিন্তু 5 দিন কিন্তু আমার হজ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় অনিয়মে জড়িত হজ এজেন্সির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন, হজ যাত্রীদের সাথে কোনো প্রতারণা হলে লাইসেন্স বাতিল করা হবে। যারা এজেন্সি মালিক, যারা নিয়ে যায় আপনাদেরকে, তাদের ব্যবসা করে, তাদের একটা প্রফিটের দরকার আছে। ওখানেও আপনারা কমপ্লেন দিতে পারবেন, এসেও আপনারা কমপ্লেন দিতে পারবেন। তবে প্রত্যেকটা আমরা হিয়ারিং করি, তাদের যার যতটুকু শাস্তি পাওয়া দরকার ততটুকু আমরা দিই। হজের কোটা পূরণ না হলেও শুধুমাত্র প্রধানমন্ত্রীর ইচ্ছায় খরচ কমানো হয়েছে বলে জানান ধর্মমন্ত্রী। আমি একজন হজ যাত্রী, আল্লাহর মেহমান, এইটুকুই যেন পরিচয় থাকে, বাইরে যেন কারো পরিচয় না থাকে। আমি প্রতিমন্ত্রী, মন্ত্রী, এমপি, আমাদের সচিব, অমুক তমুক, এই পরিচয়টা ওই জায়গায় থাকবে না। ওই জায়গায় পরিচয় থাকবে আমি আল্লাহর মেহমান। এই মনোবৃত্তি নিয়ে যদি হজ করতে যান, দেখবেন প্রশান্তি নিজেও পাবেন, অন্য সবাই প্রশান্তি পাবে। এবছর নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা সরকারিভাবে 4,562 এবং বেসরকারি মাধ্যমে 80,695 জন। হজ শুরুর সম্ভাব্য তারিখ 16 জুন বলে জানায় ধর্ম মন্ত্রণালয়। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার সাথে যৌথভাবে কাজ করতে চুক্তি স্বাক্ষর করেছে এচিভ জাপান ও কাওয়াই গ্রুপ। এর আওতায় দক্ষ শ্রমিক ও মেধাবী তরুণদের ফ্রি ট্রেনিং দিয়ে জাপানে পাঠানো হবে। কারওয়ান বাজার এটিএন বাংলার প্রধান কার্যালয়ে আয়োজিত বৈঠকে আগামী তারকা সিজন 2 এর গ্র্যান্ড ফাইনালের টাইটেল স্পন্সর এচিভ জাপান ও কাওয়াই গ্রুপের সাথে চুক্তি স্বাক্ষর করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। সারা দেশের প্রতিভাবানদের নিয়ে এটিএন বাংলার জনপ্রিয় অনুষ্ঠান আগামীর তারকা সিজন 2 এর গ্র্যান্ড ফাইনালের টাইটেল স্পন্সর হিসেবে চুক্তি করে অ্যাচিভ জাপান ও কাওয়াই গ্রুপ। রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং অ্যাচিভ জাপান ও কাওয়াই গ্রুপের চেয়ারম্যান দেওয়ান সামির। এই সময় দুই পক্ষের আলোচনায় প্রাধান্য পায় বাংলাদেশের দক্ষ শ্রমিক এবং মেধাবী তরুণরা। ফ্রি ট্রেনিং দিয়ে তাদের জাপানে পাঠানো হবে বলে জানানো হয়। আগামী বছর তারা একটি টাইটেল স্পন্সর হিসাবে সারা বাংলাদেশ থেকে এই ধরনের প্রতিভাবানদের খুঁজে নিয়ে আসবে। এতিম এবং যাদের এই ধরনের বিভিন্ন রকমের দক্ষতা আছে তাদেরকে তারা ফ্রি ট্রেনিং দিয়ে জাপানে তাদের কাজের একটি সুযোগ করে দেবে। এটিএন গ্রুপ একটি আমরা জানি যে সারা বিশ্বে একটা ভালো একটি গ্রুপ মিডিয়ার জগতে। আগামী রিয়েলিটি শোয়ের স্পন্সর হিসেবে অংশগ্রহণ নিতে পেরে আমরা আনন্দিত এবং গর্বিত। অনুষ্ঠানটি টেলিভিশন এবং সকল প্রকার ডিজিটাল সত্ত্ব এটিএন বাংলার পক্ষে সংরক্ষিত থাকবে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র রাজনীতি লাভজনক প্রক্রিয়ায় পরিণত না করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। আদালতের মাধ্যমে সমাধান হলেও ছাত্র রাজনীতিকে সংজ্ঞায়িত করা প্রয়োজন বলে মনে করেন তিনি। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন আদ্দিন সচিব। বুয়েটে ছাত্র রাজনীতি কি শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য সহায়ক, তা নিয়েই এই ছায়া সংসদ। বুয়েটে বিজ্ঞান চর্চা হয়, সুতরাং সেই বিজ্ঞান চর্চার জায়গাকে রাজনীতি চর্চার জায়গা বানাবেন না দয়া করে। ডক্টর আইনুন নিশাত বলেন, সুষ্ঠু রাজনীতির প্রয়োজন রয়েছে, তবে বর্তমান রাজনীতির কথা শুনলে ভয় হয়। যেহেতু বিচারকের দরজায় আমরা পৌঁছেছি, বিচারকরাই কি সিদ্ধান্ত নেবেন, তবে তারা যেন তাই যদি করেন, অ্যাটলিস্ট ছাত্র রাজনীতি এবং সুষ্ঠু শিক্ষার পরিবেশ এ ব্যাপারে কিছু সংজ্ঞা দিতে চেষ্টা করতে পারেন, এটা আমার তাদের কাছে অনুরোধ থাকবে।
ছাত্র রাজনীতিটা যেন একটা লাভজনক প্রক্রিয়ায় পরিণত না হয়, যেটা এখন হচ্ছে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি আর নয়, ছাত্রদের গণতান্ত্রিক অধিকার চর্চা আরো বাড়াতে হবে। বুয়েটে গত 5 বছরে যেটা হয়েছে, বুয়েটের যে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত তারা তাদের যে মনোবেদনা নিয়ে তারা এখনো তাদের যে কর্মকাণ্ড বা ক্লাসে না যাওয়া, পরীক্ষায় অংশগ্রহণ না করা, এর একটা সুরাহা অতি দ্রুত করা দরকার। এবং সেই সুরাহা করবার জন্য আদালত তো রয়েছে, সেখানে আদালতে হয়তো কালক্ষেপণ হবে, অনেক সময় লাগবে, হয়তো একবার রায় আসবে, আবার রায় যাবে। কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি, যেহেতু সরকার প্রধান রয়েছেন, তিনি শিক্ষার্থী বান্ধব, তিনি শিক্ষক শিক্ষার্থী সকলকে নিয়েই কিন্তু এই দেশটাকে উন্নত করতে চান। আমি মনে করি রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে অতি দ্রুত একটি উদ্যোগ গ্রহণ করে বুয়েটের শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরিয়ে নেবার জন্য আমি একটা জোর সুপারিশ করছি আজকের আয়োজনের মধ্যে দিয়ে। বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল ওয়ার্ল্ড ইউনিভার্সিটিকে পরাজিত করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। এবার পার্টেক্স খেলার খবর। সুলেমান দিয়াবাতের হ্যাটট্রিক সহ 5 গোলে প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 8-0 গোলে বিধ্বস্ত করেছে মোহামেডান। ময়মনসিংহে রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে শাহরিয়ার ইমনে লক্ষ্যভেদের পর শুরু হয় সুলেমান দিয়াবাতের ঝলক। প্লেসিং শট, একক প্রচেষ্টা এবং ড্রাইভিং হেটের একের পর এক গোল করেন মালির এই ফরওয়ার্ড। দিশেহারা হয়ে পড়ে ব্রাদার্স ইউনিয়ন। শেষ পর্যন্ত 8-0 গোলে বড় ব্যবধানে জয় পায় আলফাস আহমেদের দল। লিগের প্রথম পর্বে ব্রাদার্সকে 2-1 ব্যবধানে গোপীবাগে হারিয়েছিল মোহামেডান। এই জয়ে 12 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে সাদা কালো শিবির। দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে 1-0 গোলে জিতেছে বসুন্ধরা কিংস। জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পুলিশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাজধানী মিরপুর পুলিশ স্টাফ কলেজে আইজিপি কাপ ক্রিকেটে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ আন্তর্জাতিক পরিসরে খেলার জগতেও ভালো নৈপুণ্য রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আইজিপি। এবারের আসরে খুলনা রেঞ্জকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো পুলিশ স্টাফ কলেজ দল বিজয়ী হয়। আমরা ফুটবল খেলায় প্রিমিয়ার ডিভিশন লিগে গতবার 3rd হয়েছি। আমরা ক্রিকেটে ফার্স্ট ডিভিশনে উঠেছি। আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিভিন্ন খেলাধুলায় বাংলাদেশ পুলিশ অনেক এগিয়ে যাচ্ছে। 25টি ক্লাবে 190 জন খেলোয়াড়ের অংশগ্রহণে 23 এপ্রিল থেকে শুরু হবে 4র্থ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ হকি ফেডারেশনের সম্মেলন কক্ষে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক বাছাই শেষে চূড়ান্ত পর্বে 146 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। 5 দিনের এই প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান হবে ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে। সংবাদ সম্মেলনে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের ট্রফি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান উর্মি গ্রুপের পরিচালক ফয়েজ রহমান, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসদুজ্জামান কোহিনুর এবং বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগও নিশ্চিত করছে বর্তমান সরকার। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী মন্ত্রী এমপি স্বজনদের তালিকা করা হচ্ছে, জানালেন ওবায়দুল কাদের। এবং বারবার সময় বাড়িয়েও এবারও দেশে পূরণ হয়নি হজের কোটা। গত বছরের তুলনায় কমেছে খরচ, বলছে ধর্মমন্ত্রী। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।